কবর থেকে জেফ্রি এপস্টাইনের আঘাত, মোদির নাম নিয়ে ভারতে তোলপাড়, জাতীয় লজ্জা নাকি চক্রান্ত? আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এমন কিছু নথি থাকে যা প্রকাশিত হলে কেঁপে ওঠে বিশ্বশক্তির সিংহাসন। ঠিক তেমনই এক ঝড়ের নাম এপস্টাইন ফাইলস। 2008 সালে কম বয়সীদের শোষণের অভিযোগে দণ্ডিত এবং 2019 সালে কারাগারে রহস্যময়ভাবে মৃত্যুবরণ করা জেফ্রি এপস্টাইন, তিনি আজ কবরে। কিন্তু মাটির নিচ থেকেই তিনি কেড়ে নিচ্ছেন বিশ্বের ক্ষমতাধরদের রাতের ঘুম। বিল ক্লিন্টন থেকে শুরু করে প্রিন্স অ্যান্ড্রু, অনেকের নামই এসেছে। কিন্তু এবার সেই আগুনের আঁচকি লাগলো নয়াদিল্লিতে। যুক্তরাষ্ট্রের আদালত থেকে মুক্তি পাওয়া হাজার হাজার পৃষ্ঠার নথিতে এবার ভেসে উঠল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম, আর তাতেই তোলপাড় ভারতের রাজনীতি। কংগ্রেস বলছে এটি জাতীয় লজ্জা, আর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভিত্তিহীন। We have seen reports from an email message from the so-called Epstein files that has a reference to the Prime Minister and his visit to Israel. Beyond the fact of the Prime Minister's official visit to Israel in July 2017, the rest of the allusions in the email are little more than trashy ruminations by a convicted criminal which deserve to be dismissed with the utmost contempt. জেফ্রি এপস্টাইনের সেই কালো ডায়েরিতে আসলে কি আছে? কেন পবন খেরা প্রশ্ন তুললেন? ইসরায়েলে মোদি কার স্বার্থে নেচেছিলেন? আজ আমরা উন্মোচন করব সেই অন্ধকার অধ্যায়। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। মার্কিন বিচার বিভাগ জেফ্রি এপস্টাইন সংক্রান্ত লাখ লাখ পৃষ্ঠার নতুন নথি উন্মোচন করে। বিশ্ববাসী যখন এই নথিতে হলিউড বা পশ্চিমা রাজনীতিবিদদের নাম খুঁজছিল, তখন ভারতের বুকে আছড়ে পড়ল এক বিশাল বোমা। বেশ কিছু নথিতে উল্লেখ পাওয়া গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামের। খবরটি ছড়াতেই হইচই পড়ে যায় নয়াদিল্লিতে। শনিবার তড়িঘড়ি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতি দেন। তিনি সাফ জানিয়ে দেন, মোদীর নাম আসার বিষয়টি ভিত্তিহীন এবং নিন্দনীয়। সরকার একে গুজব বলে উড়িয়ে দিতে চাইলেও বিতর্ক থামেনি, বরং আগুনের ঘি ঢেলেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। कि एप्स्टीन की फाइलें निकली हुई हैं, उसमें तमाम चीजें हैं कि किस तरह से सरकार ने उनको कांटेक्ट किया। वो कन्विक्टेड सेक्स ट्रैफिकर हैं, कन्विक्टेड चाइल्ड सेक्स ऑफेंडर हैं। রাজ্যসভায় কংগ্রেসের সদস্য জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়েছেন। তিনি লিখেছেন, মার্কিন সরকারের পক্ষ থেকে অবমুক্ত করা সর্বশেষ নথিগুলোয় মোদির নাম একাধিকবার এসেছে। এটা নিয়ে সরকারের মুখপাত্রকে প্রতিক্রিয়া জানাতে হয়েছে, কিন্তু এরপরও অনেক প্রশ্ন রয়ে গেছে। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে কংগ্রেস নেতা পবন খেরার সরাসরি আক্রমণ। তিনি শুধু প্রশ্ন তোলেননি, প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি ব্যাখ্যা চেয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি যা লিখেছেন তা ভারতের কূটনৈতিক ইমেজের জন্য অত্যন্ত অস্বস্তিকর। পবন খেরা উল্লেখ করেছেন, এপস্টাইন তার নথিতে লিখেছেন প্রধানমন্ত্রী মোদি তার পরামর্শ নিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বার্থে ইসরায়েলে নেচে গিয়ে অনুষ্ঠান করেছেন। ভাবুন একবার, বিশ্বের অন্যতম বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী কিনা এক কুখ্যাত অপরাধীর পরামর্শ নিতেন। কংগ্রেস নেতা পবন খেরা এই অভিযোগ তুলে লিখেছেন, এই বিষয়টি ভারতের জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক সুনামকে প্রভাবিত করেছে। এটি আমাদের জন্য জাতীয় লজ্জা। বিরোধীদের এই আক্রমণে এখন কোণঠাসা বিজেপি সরকার। তারা এখন ডিফেন্সিভ মুডে, কিন্তু নথির কালো অক্ষরগুলো তো আর মুছে ফেলা যাচ্ছে না। অনেকেই প্রশ্ন করছেন, এই এপস্টাইন নথি আসলে কি? এটি কোনো সাধারণ তালিকা নয়, এটি জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে করা মামলার হাজার হাজার পাতার আইনি নথি, যা আদালতের নির্দেশে জনসম্মুখে আনা হয়েছে। এই ফাইলগুলোতে রয়েছে
এমন সব নাম যারা বিশ্বের রাজনীতি, বিজ্ঞান এবং বিনোদন জগতের শীর্ষবিন্দুতে অবস্থান করছেন। এটি ক্ষমতা এবং লালসার এক অন্ধকার সংযোগসূত্র। এই নথিতে নাম আসার অর্থ হলো আপনি কোনো না কোনোভাবে এমন এক ব্যক্তির ঘনিষ্ঠ ছিলেন যিনি ছিলেন আন্তর্জাতিক ট্রাফিকিং চক্রের মূল হোতা। জেফ্রি এপস্টাইন শুধু একজন অপরাধী ছিলেন না, তিনি ছিলেন ক্ষমতাধরদের সিক্রেট কিপার বা গোপন তথ্যের ভাণ্ডার। তার সাথে মোদির নাম জড়ানো মানে ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ক্লিন ইমেজে এক বিশাল দাগ লেগে যাওয়া। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনার প্রভাব সুদূর প্রসারী। নরেন্দ্র মোদি গত এক দশকে বিশ্বমঞ্চে নিজেকে একজন নৈতিক ও শক্তিশালী বিশ্বনেতা বা বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, কিন্তু এই নথির সাথে সংশ্লিষ্টতা সেই প্রচেষ্টায় জল ঢেলে দিতে পারে। বিশেষ করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিজেপি যখন নৈতিক শ্রেষ্ঠত্ব বা মোরাল সুপিরিয়রিটির দাবি করে, তখন তাদের নেতার নাম এমন এক কেলেঙ্কারিতে জড়ানো আন্তর্জাতিক মহলে ভারতকে হাস্যকর করে তুলতে পারে। ভারতের সমালোচকরা ইতিমধ্যেই এই ইস্যুকে হাতিয়ার করে মোদি সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি নথি নয়, এটি ভারতের হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের যে বিশুদ্ধতার বুলি তার ওপর এক চপেটাঘাত। সরকার হয়তো এটি অস্বীকার করছে, কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় যখন হেডলাইন হচ্ছে, তখন তার ঘরোয়া রাজনীতিতে সীমাবদ্ধ থাকছে না। এপস্টাইন ফাইলস হয়তো সময়ের সাথে আরও অনেক গোপন সত্য বের করে আনবে। আজ মোদির নাম এসেছে, কাল হয়তো আরও বিস্তারিত তথ্য আসবে। কংগ্রেসের দাবি অনুযায়ী এটি যদি জাতীয় লজ্জা হয়, তবে ভারত সরকার কিভাবে এই দাগ মুছবে? নাকি ক্ষমতার দম্ভ দিয়ে এই পাপ ঢেকে রাখা হবে? কিন্তু ইতিহাস বলে, ক্ষমতার দম্ভ দিয়ে সত্যকে বেশিক্ষণ চাপা দেওয়া যায় না। জেফ্রি এপস্টাইন মরে গিয়েও যেন সেই সত্যিই মনে করিয়ে দিচ্ছেন। চোখ রাখুন আমাদের পর্দায়। আন্তর্জাতিক রাজনীতির এই তোলপাড় করা খবরের প্রতিটি আপডেট আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।